পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হুমকিতে পড়ছে মুসলিমরা। কখনো সইতে হচ্ছে ঈদের দিনে পূজা, আবার কখনো সইতে হচ্ছে কুরবানিতে নিষেধাজ্ঞা, এবার নামাজে আঘাত। বিজেপি নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নামাজ পড়তে হলে বাংলাদেশে না হয় পাকিস্তানে চলে যান, ভারতে এসব চলবে না। সম্প্রতি কলকাতার রেড রোডকে ঘিরে শুরু হওয়া এক বিতর্কে এমন মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির প্রস্তুতি নিতে রেড রোড 7 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তের পরই নতুন করে আলোচনায় আসে বিষয়টি। আর সেই আলোচনা থেকেই সরাসরি হুঁশিয়ারি আসে বিজেপি নেতার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আগামী 21শে জুন পশ্চিমবঙ্গে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ আয়োজন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চলছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান সফল করতে রেড রোড 7 দিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনেকেই। তাদের অভিযোগ, সম্প্রতি ঈদের নামাজের জন্য একই রেড রোড ব্যবহারের আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে পাশের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের। কিন্তু প্রধানমন্ত্রীর যোগ অনুষ্ঠানের জন্য যখন দীর্ঘ 7 দিন ধরে রাস্তা বন্ধ রাখা হচ্ছে, তখন প্রশ্ন উঠছে বৈষম্য নিয়ে। এই প্রশ্ন সাংবাদিকরা তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের সামনে, কিন্তু জবাব দিতে গিয়ে তিনি আরও বিতর্কের জন্ম দেন। রেগে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ রাখা স্বাভাবিক বিষয়, কিন্তু সাধারণ মানুষের জন্য কিংবা নামাজের জন্য রাস্তা বন্ধ রাখার কোনো প্রয়োজনই নেই। এরপরই মুসলিমদের উদ্দেশ্যে কড়া ভাষায় মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, এতদিন যা চলেছে তার চলবে না। বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে সরকার বদলেছে, মানুষ বদলেছে, তাই এসব আর চলবে না। বিজেপি নেতার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা এই মন্তব্যকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে এমন ভাষা ব্যবহার শুধু দায়িত্বহীনতাই নয়, বরং সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। দিলীপ ঘোষের বক্তব্যকে ঘিরে এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে এমন বক্তব্য কি সত্যি একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতার মুখে মানায়?